হ্যালো ভিউয়ার্স, আজকে এমন একটি মেডিসিন রিভিউ নিয়ে আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি, যেটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। তো এই অ্যান্টিবায়োটিক মেডিসিনটা আপনারা অনেক সময় খোলা মেডিসিন দোকান থেকে বা ফার্মেসি থেকে অনেক সময় আপনাদের বাচ্চাকে খাইয়ে থাকেন বা খাইয়েছেন। তো আপনাদের অনেক সুপরিচিত একটি মেডিসিন, তো যেটির নাম অ্যাগমেন্টিন ডিডিএস। তো আজকে আলোচনা করব এই অ্যাগমেন্টিন ডিডিএস সম্বন্ধে। তো এই অ্যাগমেন্টিন ডিডিএসে রয়েছে অ্যামোক্সিসিলিন অ্যান্ড ক্লাভনেট পটাশিয়াম। তো অ্যামোক্সিসিলিন ও ক্লাভনেট পটাশিয়াম এটি মানবদেহে কীভাবে কাজ করে, কতটা কাজ করে, এর ডোজ কী রয়েছে, এর আন্তঃপ্রক্রিয়া কী রয়েছে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী রয়েছে, এর সমস্ত তথ্য নিয়ে আজকে আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি। তো অ্যামোক্সিসিলিন যেটি রয়েছে, অ্যামোক্সিসিলিন হলো 400 mg ও ক্লাভনেট পটাশিয়াম রয়েছে 57 mg। তো টোটাল রয়েছে 457 mg। তো এই অ্যামোক্সিসিলিন এটি হলো পেনিসিলিন গ্রুপের একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ও পটাশিয়াম ক্লাভনেট হলো বা ক্লাভনেট পটাশিয়াম হলো একটি বেটাল অ্যাক্টিভ এনজাইম, যেটি মানবদেহের ইনহিবিটর হিসেবে বেটাল অ্যাক্টিভ ইনহিবিটর হিসেবে কাজ করে। তো এই দুটি অ্যান্টিবায়োটিক একত্রিতভাবে মিলিত হয়ে কীভাবে কাজ করে, এই দুটি অ্যান্টিবায়োটিক একত্রিতভাবে মিলিত হয়ে বিশেষ করে গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াদের উপর আক্রমণ করে ও ব্যাকটেরিয়ার সেলগুলিকে ধ্বংস করে, যার ফলে কী হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন দমন করতে সাহায্য করে। তো এই অ্যামোক্সিসিলিন ও ক্লাভনেট পটাশিয়াম দুটি একত্রিত হয়ে বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশনের উপরে সবচাইতে ভালো কাজ করে থাকে, যেমন ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, সাইনোটাইটিস, নিউমোনিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ও প্রোস্টেট গ্ল্যান্ড ইনফেকশন ও আপার ট্রাকিয়া, বিশেষ করে ব্রঙ্কাইটিসের সমস্যা ও যাদের বিশেষ করে শ্বাসকষ্ট ও বক্ষগহ্বরের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলিকে দূর করে থাকে অ্যামোক্সিসিলিন ও ক্লাভনেট পটাশিয়াম। এছাড়াও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বিশেষ করে যেসব পেশেন্টের প্রস্রাবে বাধা দেয় ও প্রস্রাব বেঁধে বেঁধে হয় ও যন্ত্রণা করে, সেক্ষেত্রেও প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফেকশনকে দূর করতে বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকে দূর করতে এই অ্যামোক্সিসিলিন ব্যবহার করানো হয়। তাছাড়াও দেখা যায় স্কিনের প্রবলেম ও মুখগহ্বরের ক্ষত বা মাড়ির ক্ষতকে দূর করতে, এছাড়াও কানের ইনফেকশান ও নাকের ইনফেকশানকে দূর করতে এই অ্যামোক্সিসিলিন ও ক্লাভনেট পটাশিয়াম ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। এছাড়াও স্কিনের অনেক সমস্যাকে এই অ্যামোক্সিসিলিন ও ক্লাভনেট পটাশিয়াম একত্রিত হয়ে দূর করতে সাহায্য করে। তো এই অ্যামোক্সিসিলিন ও ক্লাভনেট পটাশিয়াম বিশেষ করে ডোজ দিনে 3 বার ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো এই অ্যামোক্সিসিলিন ও ক্লাভনেট পটাশিয়াম সমৃদ্ধ যে অ্যাগমেন্টিন ডিডিএস, তো এই অ্যাগমেন্টিন ডিডিএস আমরা সিরাপ, ট্যাবলেট ও ড্রাই সিরাপ, ড্রপ বিভিন্ন নামে পেয়ে থাকি। তো এই অ্যামোক্সিসিলিন ও ক্লাভনেট পটাশিয়াম সমৃদ্ধ যে অ্যাগমেন্টিন ডিডিএস এর ট্যাবলেট 18 বছরের পর ডাক্তারবাবুরা দিয়ে থাকেন ও সিরাপ এটি ডাক্তারবাবুরা তাদের বাচ্চাদের ডোজ বিশেষ করে দিনে 3 বার বাচ্চাদের দেহের ওজন, বাচ্চাদের দেহের উচ্চতা ও তাদের রোগের গতিবিধি নির্ধারণ করে বাচ্চাদের ডোজ নির্ধারণ করে থাকেন। তো এই মেডিসিনটি খোলা বাজার থেকে কেউ সংগ্রহ করবেন না। এই মেডিসিনটি সংগ্রহ করার আগে বা সেবন করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন ও ডাক্তারবাবুর কাছে শরণাপন্ন হয়ে তবেই এই মেডিসিনটি আপনি সেবন করবেন।
তো এই অ্যামক্সিসিলিন ও ক্লাভেনেট পটাশিয়াম গ্রহণ করলে বেশি গ্রহণ করলে বিশেষ করে বমি বমি ভাব, পেট ব্যথা, পেটে যন্ত্রণা ও লুজ মোশন, মাথা যন্ত্রণা ও বমির মতো সমস্যা হতে পারে। তো এই অ্যামক্সিসিলিন ও ক্লাভেনেট পটাশিয়াম সমৃদ্ধ এই যে অ্যাগুমেন্টিন ডিডিএস, তো এই অ্যাগুমেন্টিন ডিডিএস যাদের বা যেসব বাচ্চাদের হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা ও থাইরয়েডের মতো সমস্যা রয়েছে, তারা গ্রহণ করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন বা আপনার বাচ্চাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়ে তবেই এই অ্যাগুমেন্টিন ডিডিএস যে মেডিসিনটি সেটিকে আপনি সেবন করাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, এই পর্যন্তই। তো আমার এই অ্যাগুমেন্টিন ডিডিএস সম্বন্ধে আপনাদের যদি একটু অভিজ্ঞতা দিয়ে থাকি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আবারও আপনাদের সম্মুখে নতুন অ্যামক্সিক্লাবের মতো বা অ্যাগুমেন্টিন ডিডিএসের মতো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, শুভ গোধূলিবেলা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।